আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে রেসিপিটি রান্না করব এটা সম্পূর্ণ আমার শাশুড়ির রেসিপি। আর এইটা আমার রপ্ত করতে প্রায় ৭ থেকে ৮ বছর লেগে গিয়েছে। তো অনেকে এবার বলতে পারেন যে ৭ থেকে ৮ বছর কেন? তো রেসিপিটি খুব সিম্পল হলো, কিন্তু আমার শাশুড়ির মতো পারফেক্ট টেস্ট আনতে আমার এতগুলো বছর সময় লেগে গিয়েছে। আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন আমার মাছ, তরকারি, মাংস সব কিছু গোছগাছ শেষ, রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে আবার ছেলে চলে যাবে স্কুলে, তো তার জন্য আগে কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছিলাম যে ওইগুলা দিয়ে ওকে খাইয়ে পাঠিয়ে দিব। আর এই যেই দেখতে পাচ্ছেন দেশি মাছ। আর আজকে যে আমি রেসিপিটি করব এটার জন্য অবশ্যই আপনার দেশি মাছই প্রয়োজন হবে। আর দেশি মাছ না হলে এই পারফেক্ট টেস্টটা কখনোই পাওয়া যাবে না। আর আলহামদুলিল্লাহ আজকে যে আমি মাছগুলো রান্না করছি এগুলো একদম 100-এ 100 দেশি। দেখতেই পাচ্ছেন কই মাছ নিয়েছি, এখানে নিয়েছি রয়না মাছ, বেলে মাছ, 2টা বাটা মাছও আছে। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর কিছু বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে আছে, বিশেষ করে এটা বাটা মশলা না, বলা যায় যে ছেঁচে নেওয়া মশলা। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, শুকনা মরিচ এবং জিরা। আর সব মশলাগুলো কিন্তু আমি খুব বেশি মিহি করে বাটিনি, কারণ আমি কখনো দেখিনি আম্মাকে মিহি করে বাটতে। এগুলো সব আদা বাটা দিয়েই উনি রান্না করে থাকেন, তো আমিও সেইভাবেই করেছি। হ্যাঁ, ওই যে গোটা জিরাগুলা দিলাম, এইগুলা কিন্তু আমার শাশুড়িকে আমি দিতে দেখিনি। ওটা জাস্ট আমার মনে হলো এভাবে দিলে ভাল লাগবে, তাই কিছু দিয়েছি আমি। এইবার আর এটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আসলে আমি যতই চেষ্টা করি আম্মার মতো রান্না করা সম্ভব নয়। আপনাদের ভাইয়াও বলে যে তোমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু মায়ের মতো অতটাও ভালো হয়নি। এটা অবশ্যই স্বাভাবিক, কারণ প্রতিটা সন্তানেরই তার মায়ের কিছু স্পেশাল রান্না থাকে যেটা ধারে কাছে যাওয়া কারো পক্ষেই সম্ভব না। হ্যাঁ, এত বছরের চেষ্টার পরে আমি একটু হলেও রপ্ত করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আর এতেই আমি খুশি। কারণটা হচ্ছে প্রতিটা সন্তানের কিন্তু তাদের মায়ের কিছু স্পেশাল রান্না আছে যা পৃথিবীর কারোর সঙ্গে তুলনা চলে না। তারপরও আমার এই রান্নাটা কিন্তু সে বেশ পছন্দ করে। তো আপনারা দেখতেই পেলেন খুব বেশি যে আহামরি আমি মশলা ব্যবহার করেছি এমনটাও না। কিন্তু এই রান্নাটা আমার পুরাপুরি জব্দ করতে অনেক দিন সময় লেগে গিয়েছে। আর এইদিকে দেখেন রান্নাবান্নার ফাঁকে আমার কিছু মাছ প্যাকিং করা বাকি ছিল গতরাতে, যেটা আমি কেটে রেখেছিলাম। তো এটা বের করে ধুয়ে নিয়ে আমি আমার প্রয়োজন অনুযায়ী মাছগুলাকে প্যাকেট করে রাখছি, কারণ এতগুলা মাছ কখনোই একসঙ্গে খাওয়া সম্ভব না। আর আমরা মেয়েরা জানি যে শুধু বাজার করে আনলেই এটা শেষ হয়ে করে ফেলবো বা শেষ করে দিতে হবে এমন কিছু না। আমি যদি আমার মাসের 5টা দিন বেশি চালাতে পারি আলহামদুলিল্লাহ, সেটা আমার সংসারেই সেভ হবে। তো কিভাবে কি করতে হবে, পুরুষরা তো সেটা এনে দেওয়া পর্যন্তই শেষ, কিন্তু সেই জিনিসটাকে কতদিন বাড়তি আমরা নিতে পারবো এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ব্যাপার। আর আমরা মেয়েরা এই বিষয়টা কিন্তু খুব ভালো করেই বুঝি এবং চেষ্টাও করি। আমি মনে করি প্রতিটা মেয়েই সেই চেষ্টায় থাকে যে কি করে আমার মাসিক বাজারগুলো আর 5টা দিন এগিয়ে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার তরকারিটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। আমার কাছে যদি ধনিয়া পাতা থাকতো আমি এই মুহূর্তে কিছু ধনিয়া পাতা দিয়ে দিতাম। এইদিকে মাছ রান্না শেষ হয়ে পারেনি, ছেলের স্কুলে যাওয়ার টাইম চলে এসেছে আর সে কিন্তু পান্তা ভাত খেতে খুবই পছন্দ করে। এমনও সময় হয়েছে যে সে গরম ভাতের মধ্যে পানি ঢেলে খেয়েছে, তো কি আর করা। আজকে পান্তা ভাতই করা ছিল, তাকে আমি বেগুন ভাজি দিয়ে একটা শুকনা মরিচ পুড়িয়ে আর চিংড়ি মাছ দিয়ে পান্তা ভাত দিচ্ছিলাম, কারণ সে আগে থেকেই বলে রেখেছে আজকে আমি স্কুলে যাওয়ার আগে পান্তা ভাত খেয়ে যাব। তো আমি সেইভাবেই চিংড়ি মাছ ভেজি করে রেখেছিলাম তার জন্য। তো এই যে দিয়ে দিলাম তাকে খেতে, আর দেখুন তার রিয়াকশানটা কি হয়, মনে হচ্ছে অমৃত কিছু খাচ্ছে। আর এইদিকে ছেলেকে খাবার দিতে দিতে আমার রান্না কিন্তু সম্পূর্ণ শেষ, দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে, আর এটা একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার আম্মাকে একটা থ্যাঙ্কস দিবেন, কারণ এই রেসিপিটা সম্পূর্ণ ওনার। আমি জাস্ট আমার মতো করে রান্না করেছি আর কি। তবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু খেতে খুবই টেস্টি, যদিও সিম্পলভাবে খুব তেল কম মশলায় রান্না করা, কিন্তু এর স্বাদ হয় অতুলনীয়। আর এইদিকে ভাবছিলাম যে একটা ভাজি করে নিব, শুকনা মাছে তো আর খাওয়া হবে না, সেই জন্য আমি পেঁয়াজ, কাঁচা মরিচ এবং রসুনটা ভাজি করে নিচ্ছিলাম। অনেককেই দেখেছি যে ভাজি করার সময় এই যে পেঁয়াজ মরিচটা এটা কাঁচাই দিয়ে দেয় শাকের সঙ্গে, আর ভাজতে ভাজতে শাক এবং এগুলা সব ভাজি করে ফেলে। কিন্তু আমার কাছে কেন জানি না ওইভাবে শাক ভাজিটা একদমই ভালো লাগে না। আমার সব সময়ের অভ্যাস যে কোনো ভাজি আগে থেকে একটু ভাজিটা করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা দিয়ে তুলে রাখা। অবশ্য শাকের ক্ষেত্রে কখনোই আমি জিরা ব্যবহার করি না শাক ভাজির ক্ষেত্রে। তো আজকে যে শাকটা ভাজি করছি এটা হচ্ছে পাট শাক। আমি কিন্তু সাধারণত পাট শাক ডাল দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু এই দিন আমার আম্মু বলেছিল যে তোর হাতের পাট শাক ভাজি খেতে ইচ্ছা করছে। তো মূলত এই রান্নাটা আমি আমার আম্মুর জন্যই করেছিলাম। আমার আম্মুর রান্নাগুলো আমার কাছে এত ভালো লাগে। আর সেই আম্মুই মাঝে মাঝে আমার কাছে এটা সেটা খেতে চায়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কিন্তু আমার খুব মজাও লাগে।
আর এইদিকে আমি চিকেন রান্না করেছিলাম আমার বড় রাজকুমারের জন্য। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ। আর চিকেনের রেসিপিটা কিন্তু আর শেয়ার করব না, ইনশাল্লাহ আগামী কোনো দিন শেয়ার করব। আশা করি চিকেন রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। আর রিমি রান্নাঘরের পাশে থাকতে গেলে কী করতে হবে এটা তো আপনাদের জানাই আছে।